মণিপুর যদি স্বাধীন হয় বাংলাদেশের লাভ না ক্ষতি? ইতিহাস বলে সশস্ত্র বিপ্লব এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কখনোই নির্দিষ্ট একটি ভূখণ্ডে আবদ্ধ থাকে না, তা সংক্রামক রোগের মতো আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে। মণিপুরের এই সাম্প্রদায়িক যেই বিরোধ, এই বিরোধ যদি তাদের বিচ্ছিন্নতাবাদী বিরোধে রূপ নেয়, তাহলে কিন্তু এই বিরোধ কেবলমাত্র মণিপুরে সীমাবদ্ধ থাকবে না, যেমনটি চলমান আছে মিয়ানমারের আরাকান প্রদেশে। এই স্বাধীনতা ও বিচ্ছিন্নতাবাদের আন্দোলন যদি এখন মিয়ানমারের প্রদেশগুলো থেকে মণিপুর রাজ্যে চলে আসে, তাহলে মণিপুর রাজ্য থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়বে মিজোরাম রাজ্যে, এই মিজোরাম রাজ্য থেকে আন্দোলন ছড়িয়ে পড়বে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলে। কারণ পার্বত্য অঞ্চল সহ এই পুরো অঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের সাথে জড়িত এবং প্রত্যেকের সাথে অত্যাধুনিক অস্ত্র কেনাবেচা করে। মিয়ানমারের চলমান সংঘাত, ভারতের 7 সিস্টার্সের যে এই চলমান অস্থিরতা, এই আঞ্চলিক ও ভৌগোলিক রাজনীতির প্রত্যেকটা ইস্যু বিচার বিবেচনা করে আপনি মন্তব্য করুন, মণিপুর স্বাধীন হলে বাংলাদেশের জন্য লাভ না ক্ষতি? ধন্যবাদ সবাইকে।